আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন মালয়েশিয়াতে বর্তমান সময়ে আপনারা জানেন যে কলিং ভিসা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। নতুনভাবে মালয়েশিয়াতে কর্মী আনবে, সেই ব্যাপারটাও আলোচনা স্তব্ধ হয়ে আছে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এখন ম্যাক্সিমাম সময় বাংলাদেশ থেকে যারা আসবেন এখন পর্যন্ত নতুনভাবে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এখন পর্যন্ত কলিং ভিসা চালুর ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। আগস্ট মাসে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি এই কথা বলছেন যে আগস্ট মাসে মালয়েশিয়ার সাথে তারা একটা আলোচনা করবে কলিং ভিসা নিয়ে, যাতে নতুন করে মালয়েশিয়াতে কর্মী আসতে পারে সেই ব্যাপারে, এবং যারা কিনা আসতে পারে নাই যে 17,000 কর্মী, তাদের ব্যাপারেও একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ যে সকল অভিবাসী আছেন তাদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠিনভাবে অবস্থান গ্রহণ করতেছে। যেমন অবৈধ যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নিজ নিজ দেশে ফেরত পাঠাই দেওয়া হচ্ছে। এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনার খবর হলো এটাই যে মালয়েশিয়াতে যৌনকর্মী ব্যাপক হারে গ্রেপ্তার হচ্ছে। আপনারা জানেন যে এটা অবৈধ অসামাজিক কার্যকলাপ, আর এই অবৈধ অসামাজিক কার্যকলাপ মালয়েশিয়াতে টোটালি নিষিদ্ধ। সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিছু নিউজ পোর্টালগুলো নিউজ করছে এই সকল অসামাজিক কার্যকলাপ যারা করে তাদেরকে গ্রেপ্তার করে কঠিন সাজার আওতায় আনা হবে। আপনারা যারা মালয়েশিয়া প্রবাসী আছেন অবশ্যই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আর একটা খুবই দুঃখজনক ব্যাপার হলো মালয়েশিয়াতে সম্প্রতি সময় বাংলাদেশি কিছু এরকম অনৈতিক কার্যকলাপে জড়িত কিছু নারীদের গ্রেপ্তার করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি আমার বাংলাদেশি বোনদের বলতে চাই, আপনারা মালয়েশিয়াতে আসবেন, কাজকাম করবেন, ঠিক আছে, তবে লিগ্যাল ওয়েতে সঠিকভাবে। অসামাজিক কার্যকলাপ করলে অবশ্যই আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আপনাদের জেল জরিমানা করা হবে। পাশাপাশি বাংলাদেশের সুনাম নষ্ট হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই ব্যাপারগুলো এর আগে ছিল না, বর্তমান সময়ে ব্যাপক আকারে ভরে গেছে মালয়েশিয়াতে, যে এই সকল অসামাজিক কার্যকলাপে ভরে গেছে, বিশেষ করে বাংলাদেশিদের দ্বারাই। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আপনারা যারা মালয়েশিয়াতে কাজকাম করবেন সঠিকভাবে কাজকাম করেন, হালালভাবে কাজকাম করেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। শুধু বাংলাদেশি কমিউনিটির দুর্নাম ছড়াবেন না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতির সিস্টেম মালয়েশিয়াতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।